আজকে যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি আমরা যে কাজ করেছিলাম তার উপর বেস করে হচ্ছে কি এটা করবো আজকে। সো আজকের কাজটা একটু ইম্পর্টেন্ট, আর এটারে আই হোপ রিপিট করা হবে না, সো এই জন্যই বলছিলাম ইম্পর্টেন্ট। CLR1 করব, বাট এখানে আগে LR1 আইটেমটা করে নিব, বিকজ অফ আমরা জানি যে সেদিন দেখেছিলাম আমরা যে LR1 আর CLR1 এই দুইটা মিলায়ে এই দুইটার ক্যানোনিক্যাল কালেকশন হচ্ছে বা ক্যানোনিক্যাল কালেকশন প্রোডাক্ট হচ্ছে LR1 আইটেম। এর আগে আমরা দেখেছিলাম LR0 আর SLR1 মিলে হচ্ছে LR0 আইটেম, আজকেটা হবে হচ্ছে LR1 আইটেম। তো LR0 মানে এর আগে যে দুটা দেখেছিলাম আর কি আমাদের LR0 জন্য, লেফট টু রাইট মোস্ট পার্সারের জন্য। সো আপনারা দেখেছিলেন যে কোনো একটা গ্রামার আমরা কীভাবে আইটেম করি, লাইক মনে করেন যে বললাম S derives to AA, সো যদি ডট দেই এই ডটটা হচ্ছে কি আস্তে আস্তে পাশে যায়, লাইক এর পরেরটা আসবে হচ্ছে কি A ডট A, তারপরটা আসবে হচ্ছে কি A ডট, দেন হচ্ছে কি আমরা এটাকে রিডিউস করতে পারি। সো এই তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে গো টু করে তারপরে হচ্ছে পুরা গ্রাফটা শেষ করে বা পুরা ডায়াগ্রামটা শেষ করে দেন হচ্ছে কি আমরা শিফট আর রিডিউস দিয়ে ইয়াটা করতাম, পার্সিং টেবিলটা তৈরি করতাম। আর লাস্ট ক্লাসে হচ্ছে কি আমরা SLR1টা দেখেছিলাম। SLR1 এর মধ্যে কি ছিল আলিয়া বলতো? SLR1 এর মধ্যে ওদিন দেখলামই SLR1 হচ্ছে কি যে মেইনলি আমরা SLR1 রিভিউ দিতে গেলে আজকে দুটো হবে না, তবে এটা এই দুটো শেষ করার পর টাইম থাকে তারপর দেখাবো। সো SLR1 এর মধ্যে মেইনলি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি LR0 যেটা ওইটার রিডাকশনগুলো যে ছিল, আরগুলো যে ছিল টেবিলের মধ্যে, সেই আরগুলোর মধ্যে শুধুমাত্র যেগুলোর ফলো হবে ওই ফলোগুলোর মধ্যে হচ্ছে কি রিডিউসগুলো বসবে। দ্যাট মিনস আমরা SLR1 এর মধ্যে বা সিম্পল LR1 এর মধ্যে আমরা কি করব, আগের LR0তে কি ছিল, আগের LR0তে ছিল হচ্ছে কি মেইনলি কি ছিল যে আমরা যেই স্টেটগুলো নিছিলাম সেই স্টেট অ্যাকশন গোটোর মধ্যে যে আরগুলো ছিল মানে রিডিউসগুলো ছিল, সেই রিডিউসগুলো হচ্ছে কি ডাইরেক্ট সবগুলো বসতো, একসাথে বসতো। সো আর SLR1-এ কি হয়েছিল, SLR1-এ যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে কি যে আরগুলা শুধুমাত্র গ্রামারগুলো যে ছিল, গ্রামারগুলার ফলো যে ছিল শুধু ফলোগুলোর মধ্যে বসছিল, আর সবগুলোতে বসে নাই। আজকে হ্যাঁ শুধুমাত্র ফলোগুলোতে বসছিল রিডিউসগুলো। আর আজকে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে কি প্রথমে আজকে করব হচ্ছে কি CLR1। ওকে, তো CLR1 এর মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে কি যে ধরেন একটা গ্রামার নিলাম আমি, গ্রামারটা হচ্ছে কি যে কারা থেকে নেই বিবি আর বি ড্রেপসটা হচ্ছে সিবি আর ডি। আচ্ছা ধরেন এটা একটা গ্রামার, এই গ্রামারটা অর মানে হচ্ছে জানেন এটা? আরে দেন না, সোজাই দেন। আচ্ছা, তো এইখানে একই কথা, সেটা হচ্ছে কি এটা দেওয়ার মিনিং হচ্ছে কি যে দুইটা আলাদা আলাদা গ্রামার আর কি আমি জাস্ট পাশাপাশি লিখলাম আর কি, লেখার জন্য, দেখানোর জন্য, একটু অপটিমাইজ দেখানোর জন্য। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি এখন যে পয়েন্টটা হচ্ছে কি যে
আমরা জানি কোনো কিছু না থাকলেও এই গ্রামারের মধ্যে ফলকে থাকে, নাল না, এটাকে বলা হয় হচ্ছে ডলার থাকে, ডলার চিহ্নটা থাকে। সো এইটাকে বলা হয় লুক হেড, এটাকে বলা হয় লুক হেড। আমরা মনে করেন যে এই গ্রামারটা নিলাম, এই গ্রামারের মধ্যে ফার্স্টকে সিআরডি না, যদি সিআরডি হয় তার মানে হচ্ছে কি ওইটাই হচ্ছে কি আমার লুক হেড। মেনলি বিষয়টা হচ্ছে কি যে একটা গ্রামার নিলাম, হ্যাঁ 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 সি ছোটদের ছিল, ঠিক আছে। আচ্ছা, তো সিআরডি হচ্ছে কি আমার এই মানে এইখানকার লুক হেড বা ফলো। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি আমার যে গ্রামারটা, আমি গ্রামারের যেখানে হচ্ছে কি আইটেম দিব, আমি গ্রামারের যেখানে আইটেম দিচ্ছি সেই আইটেমের জন্য ওইটা বাদে, এই আইটেমের পরে যে আসবে তাকে বাদে বাকি যতটুকু আছে ততটুকুকে নিয়ে হচ্ছে কি আমি লুকে হেডটা করার চেষ্টা করব। আচ্ছা, আমি গ্রামারটা শুরু করি, তাহলে হচ্ছে কি যে আবার এখানে লাগলে পরে আবার দেখাবো। আজকেরটা একটু জাস্ট একটু কমপ্লেক্স, তাছাড়া বাকি সব শেষ। সবই তো সহজ, ফার্স্ট ফলো এখন কি ইয়ে করতে লাগে। আচ্ছা, আচ্ছা এই যে আমি গ্রামারটা নিলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখেন আমি ফার্স্টে এখানে আইটেমটা নিই, এই আইটেম আইটেম আইটেম, এরপরে নিব হচ্ছে কি আমার অগমেন্টেড গ্রামারটা নিলাম। এখান থেকে গো টু করবো। এখন গো টু করার জন্য প্রথমে যেটা সেটা হচ্ছে কি, আচ্ছা সো এখানে গো টু করতে গেলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যে গো টু করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এইখানকার শুধুমাত্র এই সিএলআর ওয়ানের জন্য গো টু করার ক্ষেত্রে, আচ্ছা একটু চেঞ্জ আর কি, একটু চেঞ্জ, সেটা হচ্ছে কি সিএলআর ওয়ানে গো টু করার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি একটা করে লুক হেড লাগবে। লুক হেড কি, যখন তার কেউ না থাকে তখন তার ফলো হয় কে ডলার। ঠিক একইভাবে এই গ্রামারটারও কেউ কোনো ফলো নাই, ডলার ডলার। আর স্যার স্টেপগুলোই বুঝতেছেন না স্যার, ফার্স্টে গ্রামার ছিল ই আর বি, পরের আপনি এই যে এই গোটু করলেন, এই প্রাইম গোটোখানে করিনি, গোটোখানে করিনি, এখনো কিচ্ছু করি নেই, জাস্ট এই গ্রামারটা নিয়ে কাজ করতেছি। আগে ভালো করে খেয়াল করেন, পরে উঠেন। আচ্ছা, এই যে গ্রামারটা প্রথমে দুটা গ্রামার আমার ছিল, তারপরে হচ্ছে কি তাদের অগমেন্টেড গ্রামারটা লিখলাম, লিখার পরে এখন যদি তার কেউ কিছু না থাকে তাহলে তার ফলো কি হয় ডলার। আচ্ছা, এখন আমি সেকেন্ড গ্রামারে যাব। সেকেন্ড গ্রামারে যাওয়ার পরে আমরা দেখব এই ধরনের কোনো গ্রামার বি দিয়ে কোনো গ্রামার উপরে আছে কিনা। যদি না থাকে তাহলে এর জন্য আলাদা করে ফলোটা লিখি। তাহলে এর জন্য যেহেতু আমার কেউ নাই, সো দ্যাট তার ফলো কি হবে ডলার। ওকে, থার্ডটায় গেলাম। থার্ডটায় যাওয়ার পরে আমি এখন এই গ্রামারের ফার্স্টে আমার ডটের পরে কি আছে, সি আছে, সি এর জন্য কোনো গ্রামার আছে কিচ্ছু নাই, সো দ্যাট এটার জন্য আমি ইয়া লিখবো হচ্ছে সি আর ডি, বিকজ অফ তাদের এই দুজন যদি ফার্স্ট হয়, এই দুজন ফার্স্ট হয়, ফলো করতে গেলে প্রথমে তো আমরা তাদের ফার্স্টটাই দেখি, তাই না? যখন ফলো নেই তখন তো তাদের ফার্স্টটাই নেই আমরা। সো এই সি আর ডি এই দুজনই হচ্ছে কি তাদের লুক হেড, এদেরকে বলা হয় তাদের লুক হেড। আমরা যেটা ফলো বলতেছি এই জায়গায় বলতেছি তাদেরকে লুক হেড, লুক হেড। হেড আর কি একসাথে আর কি, এই হেড না আর কি, লুক অ্যাহেড। আচ্ছা, একটা করে সামনে আমরা যাব। ওকে, এখন যাই হচ্ছে কি আমরা নেক্সটে। নেক্সট যখন গোটু করব, গোটু করার সময় এখন প্রথম গোটুটা কার জন্য, ই এর জন্য। তাহলে ই ডিরাইভস টু ই ডট, যেহেতু আমার প্রথমে, কারণ প্রত্যেকবারই হচ্ছে কি ডট একটা করে সামনে যায়, আইটেম একটা করে সামনে বাড়ে, যেটা সামনে বাড়তেছে সেটা শেষ, এবং তার লুক হেডটাও সেম থাকবে যেহেতু এটা শেষ। সো দিস ইজ আওয়ার ফাইনাল আইটেম। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি যে যখন গো টু করে ডটের পাশে যে থাকে
তার জন্য গোটু করা হয়। যেমন এখানে ডটের পাশে বি আছে, বি এর জন্য আমরা গোটু করবো। ডটের পাশে শুধু ডট যতক্ষণ শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত এই ডটটা, মানে বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমি বললাম এস ডেরাইভস টু এ বি সি, ডট দিলাম, যতক্ষণ পর্যন্ত ডটটা শেষ না হবে, দ্যাট মিনস হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত আমার এই আইটেমটা শেষ না হবে, অর্থাৎ এই ডটটা লাস্টে না যাবে, রাইটে না যাবে পুরোপুরি। না না না, লুক অ্যাটের জন্য কিছু করতে হচ্ছে না। লুক অ্যাটের জন্য জাস্ট খালি নিচেরগুলো ক্লোজারে চেঞ্জ হচ্ছে, বাট লুক অ্যাটের জন্য গোটুতে কোনো চেঞ্জ হবে না, মেন গ্রামারে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, সো এই ডটটা এরপরের বার গেলে কি হতো, এস ডেরাইভস টু এ ডট বি সি, আবার আর এটা যাচ্ছে কার জন্য, এর জন্য, জাস্ট ডটের পাশে যে আছে। আবার এরপরে হচ্ছে কি আছে, বি আছে, তাহলে এরপরটার জন্য কি হইতো, এ বি ডট সি। তাহলে এরপরটা তাহলে কি হবে, সি এর জন্য এ বি সি ডট। মানে এখন হচ্ছে কি চাইলে আমি রিডিউস করতে পারি। দ্যাট এর কথাটার মানে হচ্ছে কি যে আমার এই মুহূর্তে রাইট সাইডে দেখার মতো আর কিছু নাই, গ্রামার ইজ, আর এটাকে বলা হয় ফাইনাল আইটেম। আচ্ছা, তাহলে আমি সেই কাজটাই করছি এখানে। হ্যাঁ, মানে অগমেন্টেড গ্রামারটার জন্য হচ্ছে কি আমি ফাইনাল আইটেমটা পেয়ে গেছি। দিস ইজ আর অগমেন্টেড গ্রামার। ওকে, সো এটা পেয়ে গেলাম। এখন যাব হচ্ছে সেকেন্ড গ্রামারটার জন্য, বি এর জন্য। ওকে, বি এর জন্য যদি যাই, ই ডেরাইভস টু, তাহলে কি হবে, প্রথমে এই ডটটা এই পাশে চলে যাবে, বি ডট বি, আর তার লুক অ্যাডটা আমরা নিয়ে রাখি। মানে প্রথমবার যেটা লুক অ্যাড নিচ্ছে সেটা চেঞ্জ হবে না, এর পরটা চেঞ্জ হতে পারে, সে আলাদা কথা। আচ্ছা, হ্যাঁ, এখন আবার বি এর জন্য হচ্ছে কি আমার বাকি রয়ে গেছে, ক্লোজার বাকি রয়ে গেছে। সো ক্লোজারটা নিয়ে নিই, বি ডেরাইভস টু ডট সি বি ডট ডি ডট ডি। আচ্ছা, নিলাম, অবশ্যই দিতে হবে। এখন দেখেন এইটার লুক অ্যাডটা কিন্তু এটার মতো না, বিকজ অফ এই গ্রামারটা আসছে কোত্থেকে, জাস্ট এই গ্রামার থেকে আসছে, বাট এই লুক অ্যাডটা এখান থেকে আসছে। এই লুক অ্যাডটা এর জন্য ছিল, ফিক্স ছিল, বাট এর জন্য কিন্তু ফিক্স না, এর জন্য হচ্ছে কি এইখান থেকে আসছে, উপর থেকে আসছে, নট এখান থেকে আসছে। সো দ্যাট আমার এই ডটের পরে বলছিলাম যে ডটের পরেরটা বাদে, মানে হচ্ছে কি ডটের পাশে যে আছে তাকে বাদে, এই এখন যে ফাঁকা জায়গাটুকু আছে, এখানে কেউ কিছু নাই, এই পাশটা ফাঁকা কমা দিয়ে হচ্ছে কি ডলার, এই পুরো জায়গাটার মধ্যে কেউ আছে, কেউ নাই, কেউ তো নাই, যেহেতু কেউ নাই, সো দ্যাট এইখানে যে বসেছিল, এখানে যে লুক অ্যাড ছিল, সেই লুক অ্যাডটাই বসে গেল। গুড, তখন সে তাহলে ফার্স্টটাই আসতো, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে কি যদি ডি আসতো, আমি এখানে ডি বসে দিতাম, ডি আর ডলারটা বসাই দিতেন। হ্যাঁ, ডি আর ডলারটা আসতো, এর মানে এই না, মানে এটা হচ্ছে কি যে তাদের ফার্স্ট কে সেটা আসতো আর কি, ক্যাপিটাল লেটার হইতো। গুড, যদি ক্যাপিটাল লেটার হইতো তাহলে ডি এর ফার্স্ট কে, তাহলে গ্রামার দেখতাম যে আমার ডি এর ফার্স্ট কে আছে, নাই, যেহেতু ডি এর ফার্স্ট নাই, সো দ্যাট ডলার বসে যেত, শুধু ডলার বসে যেত। আচ্ছা, যদি ডি এর থাকতো তাহলে ওইটা আসতো। আচ্ছা, আর স্মল লেটার যেহেতু বসছে, সেহেতু ওইটা শুধু স্মল লেটার ডি আসতো। আর স্যার এখানে যে অথবা ডলার সাইন দিছেন, অথবা ডলার সাইন হচ্ছে কি যে দুইটাই আসছে, যেমন এই যে এখানে সি আর ডি না, দুইটাই আসছে। যদিও বিষয়টা ভুল, শুধুমাত্র একটাই আসার কথা, মানে এখানে ডাবল আসবে কখন, যখন হচ্ছে কি গ্রামার দুইটা থাকলে, বাট গ্রামার আপনি যেটা বলছেন যে দুইটা, একটা হচ্ছে ডি আর ডলার, সম্ভবত এরকম থাকে না, এই জন্য আমি হচ্ছে অর্ধে লিখছি। আচ্ছা, সো দ্যাট যেহেতু তার পাশে কেউ নাই, সো দ্যাট এটা আমার বসে যাবে হচ্ছে ডলার। সমস্যা, আমি এটা আবারও বুঝাবো। দেখেন, একটা করে পোর্শন বুঝেন। তাহলে আমি এই পোর্শনটা শেষ করলাম, এখন আমার বাকি হচ্ছে আমি এই 1 নম্বর গ্রামারটা শেষ করলাম, এখন হচ্ছে এটাকে নিই। তাহলে এটা কার জন্য যাবে, সি এর জন্য, স্মল লেটার সি এর জন্য, হ্যাঁ, টার্মিনাল সি এর জন্য যাচ্ছে। সো বি ডেরাইভস টু সি ডট বি। আচ্ছা, শুধু একটা গ্রামার গেল, আর তারই কি ছিল, সি অর ডি, ডট ডি তো আলাদা গ্রামার, একটা গ্রামার না। আচ্ছা, আবার বি এর জন্য ক্লোজারটা নেই, ডট সি বি অর ডট ডি। আচ্ছা,
ডট সিবি ডট ডি। এখানে বি বাদে ডট বি বাদে তারপরে কি ফাঁকা জায়গাতে আর কেউ আছে? আর কেউ নাই, শুধু সি আর ডি আছে। সো সি আর ডি নিলাম। দেন হচ্ছে ডি, এই ডি এর জন্য যদি নেই তাহলে হচ্ছে এটা এই পাশে দিই। আচ্ছা, তাহলে আসতেছে হচ্ছে বি ডিরাইভস টু ডি ডট সি অর ডি। এই সি অর ডি কিন্তু এর জন্য দুটোর জন্যই। আচ্ছা, ওকে, এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? পুরোটাই ঝামেলা। আচ্ছা, সমস্যা নেই, দেখে রাখ, এটা তো আমার ফাইনাল আইটেম, এটা শেষ, এখান থেকে তো যাওয়ার কিছু নাই। এখন এখান থেকে দেখি, এখান থেকে যদি বি এর জন্য যাই তাহলে হচ্ছে কি আমরা একটা ফাইনাল আইটেম পেয়ে যাই, ই ডিরাইভস টু বি ডট আর হচ্ছে ডলার। এটা শেষ, আর কিছু পাওয়ার নাই, যেহেতু আমার কোনো কিছু নাই, এটা শেষ। এখান থেকে যাই হচ্ছে সি এর জন্য গেলে বি ডিরাইভস টু, আচ্ছা বি ডিরাইভস টু, হ্যাঁ এই যে কোনটার জন্য, কোনটা স্যার এই যে সি এর জন্য নিচে যে আসছে ডি ড্রাইভস টু সি ডট ডি, এটা এর জন্য এটা আসবে না? গুড, শাবাশ, গুড কোশ্চেন, খেয়াল করেন। এটা আমি অ্যান্সার দিচ্ছি। ধরতে পারছেন জিনিসটা যে সি এর জন্য করলে আমার এই পাশে আইসা পড়ার কথা। আচ্ছা, দেখি আমরা চেঞ্জটা আমি বলতেছি, দেখেন চেঞ্জটা কি হচ্ছে। প্রথমে হচ্ছে কি সি ডট বি, তারপরে হচ্ছে কি কমা দিয়ে হচ্ছে কি আমার ডলার, আমার ইয়েটা আসলো, লুক হেডটা আসলো ডলার। এখন দেখেন বি এর জন্য হচ্ছে কি আমার বি এর জন্য বাকি গ্রামারটা মানে ক্লোজারটা আমি নিয়ে নিলাম, কি আছে ডট সিবি অর ডট ডি ডলার। গুড, এই জায়গাতে হচ্ছে কি প্রবলেমটা, দুইটা গ্রামার সেম আসছে বাট লুক হেডটা ভিন্ন। যেহেতু লুক হেডটা ভিন্ন, সো দ্যাট এটা আরেকটা স্টেট হবে। গুড, ধরতে পারছেন? হ্যাঁ, যাই হোক, মানে বিষয়টা হচ্ছে কি যে গ্রামারটা সেম আছে, আমাদের আগের বার যা ছিল তাই আছে, শুধুমাত্র লুক হেডটা ভিন্ন হওয়ার কারণে তাদের আরেকটা স্টেট করতে হচ্ছে আমার। আচ্ছা, গুড, ভালো অবজারভেশন। হ্যাঁ, যদি সেম হতো তাহলে একতা করে দিলেই হতো, মানে যদি লুক হেডটা সেম হতো, কিন্তু আমার লুক হেডটা সেম হচ্ছে না, সো দ্যাট চেঞ্জ আসতেছে। ওকে, আসবে দু একটা সেম আসবে, দেখেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডি এর জন্য। আচ্ছা, এখন যদি ডি এর জন্য যাই তাহলে হচ্ছে কি বি ডিরাইভস টু ডি ডট, কারণ ওইখান থেকে যেটা আসতেছে সেটা সেমই থাকবে। এখানে আমরা চেঞ্জ করার কিছু নাই, বিকজ অফ এটা নিজে হচ্ছে একটা ফাইনাল আইটেম। ওকে, এখানে আমার আর কিছু নাই। ওকে, এখন যাব হচ্ছে এটার জন্য। যদি এটার জন্য আমি বি থেকে যাই তাহলে হচ্ছে কি সিবি ডট, মানে একটা ফাইনাল আইটেম পাই, বি ডিরাইভস টু, ক্যামেরা আসে ইয়া চলে, সি বি ডট সি অর ডি, আমার এটা ফাইনাল আইটেম। ওকে, দিলাম। এখন হচ্ছে সি এর জন্য, হ্যাঁ বি এর জন্য নিচ্ছি, গুড, হ্যাঁ ক্যাপিটাল বি এর জন্য নিচ্ছি, আমার বি এর জন্য আমি একটা ফাইনাল আইটেম পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার ডট সি এর জন্য, যদি সি এর জন্য নেই তাহলে কি আসে দেখেন,
আচ্ছা এখন দেখেন তাহলে যদি সি এর জন্য নেন, এখানে সি এর জন্য যদি সি এর জন্য নেন তাহলে হচ্ছে কি বি ডিরাইভস টু আগে 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 লিখেন না, আগে দেখেন বি ডিরাইভস টু কি হয় সি ডট না, হ্যাঁ সি ডট বি স্ল্যাশ কমা সি সি অর ডি। আর এই বি এর জন্য আমার ইয়েটা আসতেছে, মানে বি এর জন্য আমার ক্লোজারটা আসতেছে, দ্যাট মিন্স কি তিনটা আসতেছে না, ইয়েস সি এর জন্য ঘুরে যাবে, হ্যাঁ দ্যাটস ইট। এই যে আপনার অ্যান্সারটা পেয়ে গেলেন। এখন যেটা হচ্ছে কি আমার লুক হেডটাও সেম হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা আর যদি ডি এর জন্য যান, ডি এর জন্য স্যার এই যে ইয়েস সেম। স্যার এগুলো বুঝবেন। আচ্ছা ওই পরীক্ষার হলে জাস্ট এগুলো যখন আসবে তখন হচ্ছে খাতা ইয়া করে দিয়েন, মানে খাতা ল্যান্ডস্কেপ করে দিয়েন, এটা বুঝবেন থাক ওটা তো ছিল বেশি বড় ফেলছেন কোন একটু ছোট ছোট আছে খাতা, না 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 বললাম যে খাতা একটু ছোট আনতেন, এত বড় খাতা হয়। আচ্ছা এই প্রশ্ন শেষ গেল, একটা 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 পেয়ে গেলাম, লাস্ট এটা বাকি আছে। আছে কি নাই? সো বি ফাইনাল আইটেম। নিচেরটার জন্য দেখি, নিচেরটার জন্য হচ্ছে ডলার, সি ডট বি না এটাও নাই, সি ডট বি ডলার। আর বি এর জন্য হচ্ছে কি আবার ইয়া ক্লোজার আসবে ডট সি বি অর ডট ডি ডলার। আচ্ছা দেন হচ্ছে ডি এর জন্য, ডি এর জন্য কি যায় না? আচ্ছা স্যার এই যে হয়তো ডি এর জন্য এটা এই যে উপরে ড্রাইভস টু ডি ডট ডলার, স্যার ওইটা থেকে নিচেরটা যে ডি এর জন্য যেটা ডি এর জন্য এটা হয়ে গেছে, তো এটা বসে এটা বসে তাহলে এখন শুধু ডি এর জন্য হচ্ছে ডি ডট ডলার, হ্যাঁ ঠিক আছে। ডি এর জন্য আর এইটার জন্য যদি এখন করি উপরেরটা স্যার, হ্যাঁ সিবি ডট, হ্যাঁ জাস্ট খালি ফাইনাল আইটেমটা বিল উপরটা কেমনে আসে? স্যার এই যে সিবি ডট ডট ডলার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বি এর জন্য এটা, আর সি এর জন্য বি এর জন্য, আর সি এর জন্য হচ্ছে, আর এখানে সি এর জন্য এটাই থাকতেছে, হ্যাঁ স্যার, আর ডি এর জন্য স্যার ওই যে এই পাশেরটা ডি এর জন্য, ডি এর জন্য হচ্ছে এটা না? জি স্যার শেষ ফাইনাল হয়ে গেছে সব ফাইনাল। সো আমি যদি এগুলাকে আর তো নাই না, ঠিক আছে, যদি আমি এটাকে নাম্বারিং করি তাহলে কি আসতেছে? আচ্ছা স্যার এখানে একটা কথা আছে, সি এর জন্য দেখেন কোনো ফাইনাল আইটেম আলাদাভাবে পাই নাই, সব ওটাকে যে যারটার কাছেই গেছে। সি এর জন্য দেখেন স্যার, কোনটা? এই সি এর জন্য, এই সি এর জন্য ওইটাই গেছে, আবার ওইটার সি এর জন্য ওইটাই বুঝেছে। এই পাশেও দেখেন সি এর জন্য, সি এর জন্য আমরা আমাদের আর ভালো হয়েছে যে যাওয়া লাগে নাই, ফাইনাল আইটেম পাইছি সি এর জন্য যে যারটা, আর ওইটার সত্য ফাইনাল আইটেম দেখতেছি I3, I4, I5, I6, I7, I8, I9, I10 কি হয়? আচ্ছা হ্যাঁ বিষয়টা হচ্ছে কি, একটা তো ছোট ভুল করছেন। কি বলবো? ভুলটা হচ্ছে এটা তো সেমই আসতেছে। ও হ্যাঁ ফাইজলামি করেন।
স্যার ওই যে দেখতেছে আইটেল আসার তো কথা না তাহলে স্যার এইটা সম্পূর্ণ মুছে দিলেই তো হলো স্যার বিয়ের জন্য পাওয়া গেছে বিয়ের জন্য পাওয়া গেছে তাহলে স্যার আই নাই স্যার এত সুন্দর করে মুছলে আমরা সিগন্যাল আচ্ছা বিয়ের জন্য তো পাইছেন হ্যাঁ না বিয়ের লগে আই নাই সি এর জন্য পাইলাম, ডি এর জন্য পাইলাম, হ্যাঁ তো পাইছি তো 5 6 7 8 9 9 এত সুন্দর করে দেখা দিতেছে কিন্তু ওই জিনিসটা যে আগেরটা থেকেই আসছে এটা দেখো আচ্ছা ঠিক আছে উফ গরম লাগতেছে আচ্ছা ঠান্ডা লাগতেছে স্যার গরম লাগতেছে গরম আপনার একটা থালা দেন আমার টাইম দিয়ে জন্য করতেছে স্যার আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে এখন বলেন এখন কোনটাতে প্রবলেম আছে কিনা পুরোটাই প্রবলেম পুরোটাই স্যার হিজিবিজি আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে এইখানে আমাদের মেইন যে জিনিসটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে কি লুক অ্যাহেডটা স্যার মাত্র তো দেখলাম যে এইটার কাছে আসে কিন্তু আমরা যে একটু আগে যেভাবে বুঝলাম স্যার সেই জিনিসটা আমি খেয়াল করিনি আমি আয়নায় গেছি তো রিক্সারটা ভুল হইতো ভুল আপনি নিজে টের পাবেন যখন আপনি ইয়া বানাতে যাবেন, টেবিল বানাতে যাবেন। টেবিল বানাতে গেলে স্যার i9 এর উপরে যাওয়ার কোনো না ম্যাক্সিমাম i9 i10 এর জন্য না, i10 হইতে পারতো যদি থাকতো আর কি, কিন্তু আমার এখানে আমি তো যেমন চেক করতে গিয়ে দেখছি, আমি গুনতে গিয়ে দেখি নাই, চেক করতে গিয়ে দেখলাম যে না একই রকমই তো আসতেছে, সেম আসতেছে, আমি কেন আমি লিখছি দিলে তখন হচ্ছে আমার এই ভুলটা আসছে। সো পয়েন্টটা হচ্ছে কি যে আমি কাজ করাকালীন সময়ে আমার এইখানে ভুল না হলেও তাহলে আমি হুদাই তাহলে সেটা কেন দিচ্ছি, ওই যে অগমেন্টেড গ্রামারটা তাহলে কেন দিচ্ছি, অগমেন্টেড গ্রামারটা দিচ্ছি এই জন্য যাতে হচ্ছে কি যে আমি ভুলটা ধরতে পারি বা অ্যাকসেপ্টেন্সটা আমার আসতেছে কিনা সেটা দেখার জন্য। যাই হোক মেইন কাহিনী এখানে না, মেইন কাহিনী হচ্ছে টেবিলে, এখন শুরু হয়নি কাহিনী। আচ্ছা তো টেবিল করতে গিয়ে হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা সেটা দেখা লাগবে। দেখেন যেটা হওয়ার সেটা হবেই, আমি করি আপনি করেন, কাহিনী সেম। আমি বুঝতে পারতেছি না যে এইটা হবে, তো আমি করতে করতে দেখলাম এইটাই হয়েছে, তখন তো আর নাকাই দিলাম। তো যদি দেখলেন যে হয়ে গেছে তাহলে কেটে দিন, ওটা কেটে দিয়ে তীর চিহ্ন দিয়ে দিন, কারণ ওটার পর আপনি বিপদে পড়বেন, ওই টেবিল মিলবে না। এটা হচ্ছে সিএলআর, এসএলআর মতোই কনসেপ্ট, বাট এখানে একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে লুক অ্যাহেড আছে। দেখেন প্রত্যেকটার পাশে কমা দিয়ে একটা ডলার চিহ্ন দেওয়া আছে বা C/D দেওয়া আছে। আচ্ছা এই জিনিসটা আমি আবার বলি তাহলে দেখেন। সো পয়েন্টটা হচ্ছে কি যে আমার গ্রামারগুলো যে শুরু হয়েছে প্রত্যেকটা গ্রামার এতটুকু তো বুঝছি যে আমাদের এত গ্রামার ছিল আর অগমেন্টেড গ্রামারটা ছিল। সো এই গ্রামারের মধ্যে নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে কি যে একটা লুক অ্যাহেড এসেছে। লুক অ্যাহেডটা হচ্ছে কি, ধরেন যদি আমি এই গ্রামারটাকে নিয়ে এমনি নিয়ে কাজ করতাম, এটার ফলও কি হইতো, এই গ্রামারটার ফলও কি হইতো, তাহলে ডলার চিহ্ন বাদ দেন। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। কিছু না থাকা মানে হচ্ছে কি আমার ডলার আসতেছে, ডলার। আচ্ছা এইখানটা দেখেন, এইখানে আমি যখন আবারও সেম কাজটাই করতেছি, মানে দ্যাট মিনস হচ্ছে কি যে ফল অফ করতেছি স্টার্টিং গ্রামার, এখানে কিন্তু আমার এখন পর্যন্ত কেউ নাই। সো দ্যাট কিছু না থাকলে তার ফলো কি আসে, ডলার। অর্থাৎ সে কখনো স্ট্যাক কখনো ফাঁকা থাকে না, স্ট্যাকের মধ্যে কিছু না কিছু থাকবে। আচ্ছা হ্যাঁ, সো ফার্স্টটা নিয়ে নিতে হবে তাহলে। সো কারণ ফলো বের করতে তো ফার্স্ট আবার এমনি লাগতেছে, ফার্স্টটা তো ফলো বের করতে পারতেছি না, শুধু প্রথম গ্রামারটা বাদে, যদি না আমার গ্রামারটা না থাকে ডান পাশে। সো দ্যাট এই যে গ্রামারটা আমি দেখতেছি বি ডিরাইভস টু ডট সিবি অর ডট ডি, এটার যদি ফার্স্ট বের করি তাহলে ফার্স্ট কি হয়, সি আর ডি দুটোই হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এখন ফলো অফ মানে এটা যদি ফলো বের করতে চাই, অথবা মানে ফলোটা নিয়েও আসি বি এর জন্য, আমার তো কেউ নাই। দেখেন যদি বি কে ফলো করতে চাই, বি এর সামনে তো কেউ নাই, তাই না? যদি ফলো অফ বি বলি
সামনে কেউ নাই, তাকে তার ফার্স্ট বের করার কিছু নাই। সো দ্যাট যখন সামনে চলে আসে তখন আমরা জানি যে ঘুরে আবার তার যে ফলো সেই ফলটি চলে আসে। দ্যাট মিনস সি অর ডি। সো যেটা ফলো ছিল ফলোটা এখানে চলে আসবে। স্যার বিয়ের পরে যদি সাপোজ কি থাকলে সেম কাহিনী। আপনি এখন ফাঁকা আছে দেখে এটা সামনে আসছে, যদি বিয়ের পরে সাপোজ স্মল লেটার বি থাকতো তাহলে ওইটা চলে যেত। হ্যাঁ, বিয়ের পর যদি স্মল লেটার কেউ যদি সামনে থাকতো তাহলে ওইটা আসতো আপনার এখানে ফলোতে। আর ক্যাপিটাল লেটার থাকলে ওইটাতেও ওইটা ক্যাপিটাল লেটার থাকলে তাকে আগে দেখে নিত যে তার জন্য কোনো ফলো আছে কিনা। যদি না থাকতো, যদি থাকতো আর কি, যদি ক্যাপিটাল লেটার থাকতো, ক্যাপিটাল লেটার তো আর ডাইরেক্ট ফলোতে বসতে পারে না বা ফার্স্টেও বসতে পারে না। ক্যাপিটাল লেটার বা যেটা নন টার্মিনাল তার জন্য কেউ ফলো আসছে কিনা সেটা দেখে নিত সে। আমরা ফার্স্ট ফলো করছি না। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আগামী রবিবার না কম্পাইলার ক্লাসে, এরপরে কবে আছে? রবিবার একটা ছোট একটা সিটি দিয়ে দেন তাহলে। সিটি বলতেছি আগে, মানে ওই দিনে হচ্ছে একটা সিটি থাকুক আর কি। কারণ হচ্ছে কি যে ফার্স্ট ফ্লোরটা বুঝতে পারি, কারণ পরে যে দেখা যাবে যে কারণ এইটা যদি না বুঝি আমরা, আপনারা বুঝতেই পারতেছেন যে পরীক্ষার হলে কি আসবে প্রশ্ন, কী টাইপ প্রশ্ন আসতে পারে। মানে আলটিমেটলি কিন্তু প্রশ্ন কি আসতে পারে সে আমি প্যাটার্ন বলে দিব, সমস্যা নেই, বাট প্রশ্ন কি আসতে পারে সেটা কিন্তু আমরা বুঝে গেছেন অলরেডি যে এই ধরনের কাজই আসবে। আপনার না চাইতে এইসব করতেই হবে। হ্যাঁ, সো যাই থাকুক ওটা সমস্যা নেই, আপনার ভয়ের কিছু নাই। এই পুরো জিনিসটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে, একদিন প্র্যাকটিস করলে সম্পূর্ণ পারা যাবে। সো ডাইরেক্ট চাইলে খিচুড়ি না, কিন্তু কাহিনী হচ্ছে কি যে আপনার কয়েকবার প্র্যাকটিস করলে, ধরেন যে পরীক্ষা তো ডাইরেক্ট 7 তারিখে না, সো পরীক্ষার আগে একবার প্র্যাকটিস করলেন, এই ক্লাস টেস্টের আগে একবার প্র্যাকটিস করলেন। আমার কাছে মনে হয় কি আমি যখন ক্লাস টেস্টে সবগুলো সিলেবাস দিই না, আমার কাছে মনে হয় এটা কিন্তু ভালো না। এটা কেন ভালো বলছি, তাহলে একটা কিন্তু প্রিপারেশন হইলো। মনে করেন এই ক্লাস টেস্ট খারাপ দিলেন, সমস্যা নেই, কিন্তু পরে যে আরও 2-3টা ক্লাস টেস্ট নেই, এটা নয় বাদ দিলাম, সমস্যা নেই তো। কিন্তু এই ক্লাস টেস্টটা দেওয়ার কারণ হচ্ছে কি যাতে সবগুলো জিনিস পড়া হয়, আমার প্রবলেমগুলো সলিউশন হয়। টপিক বলবো না, সমস্যা নেই, টপিক আগে তাহলে এটা শেষ করি আগে তাহলে। আচ্ছা, তাহলে এটুকু তাহলে বুঝতে পারছেন আমি কেন হচ্ছে যে এই ইয়াটা লিখছি ডলার বা সি/ডিটা লিখছি। আর পরের কাহিনীটা হচ্ছে কি যে যখন আমি করি গো টু করার সময় কই ছিল এরা? ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভালো জিনিস মিস করলেন। আচ্ছা, গো টু করার সময় হচ্ছে কি যে আমার যে ফলোটা এই ফলোটা হচ্ছে কি প্রথমবার সেমই থাকতেছে। এখান থেকে দেখেন এখানে যে বি আছে, বি এর জন্য যদি আমি নেই গো টু করি, প্রথমে বি.বিটা আসলো বিকজ অফ এই ডটটা এখানে হচ্ছে শেয়ার হলো, বা এই ডটটা হচ্ছে কি পাস হলো। পাস হওয়ার পরে প্রথম যে লুক হেডটা ছিল সেই লুক হেডই থাকবে। দেন হচ্ছে কি এই বি এর জন্য যে আমরা ক্লোজারটা লিখবো, যে আপনারা জানেন যে যদি কারোর আগে ডট থাকে, আইটেমের আগে ডট থাকে, তো তার জন্য যদি কোনো গ্রামার থাকে সেই গ্রামারটা আমাকে লিখতে হয়, ওটাকে বলা হয় ক্লোজার। সেই ক্লোজারটা যখন আমি লিখার পরে এইখানে যে আমার ইয়েটা ছিল লুক হেডটা ছিল, সেই লুক হেডের উপর বেস করে দ্যাট মিনস ডটের পরে যে আছে তাকে বাদ রেখে, ডটের পরে জনকে বাদ রেখে বাকি যতটুকু ফাঁকা জায়গা আছে বা বাকি যতটুকু আমার লেখা আছে তার যে ফার্স্ট সেটা হচ্ছে এই নিচে বসবে। দ্যাট মিনস হচ্ছে কি আমার এই পাশে বি এর পরে ফাঁকা আছে, কমা দিয়ে হচ্ছে ডলার আছে, আর কেউ নাই। সো তাদের মধ্যে যদি ফার্স্ট বের করি ডলার ছাড়া তো আর কেউ নাই, সেই ডলারটা হচ্ছে নিচে বসে যাবে। ঠিক একইভাবে এই নিচেরটাও সেম। কোনটা? সিটিটা আমি তো বললাম যে এটার সাথে বেস কেটে বসে দিচ্ছি, শুধু গ্রামারটা হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি, ইয়ার জন্য না, এই লুক হেডটা নিয়ে নিই। লুক হেডটা শুধুমাত্র পাস করে হচ্ছে এই তারা যখন নিজেরা কাজ করবে তাদেরকে নিয়ে কাজ করতেছে। আমার এই লুক হেডটা এটার জন্য আসছে, বাট এই লুক হেডটা এটা কিন্তু এটার জন্য আসেনি ডাইরেক্ট, তাই না? এই গ্রামারটা কিন্তু আলাদা, মানে এই গ্রামারের জন্য গ্রামার আলাদা, গ্রামার সেমি, বাট লুক হেডটা আলাদা, তার জন্য কিন্তু আসে নাই। এই গ্রামারের জন্য আমার এই লুক হেডটা আসছে। ঠিক এখন দেখেন আপনার প্রশ্নের অ্যান্সার সেটা হচ্ছে কি যে এখন আমি যখন এই গ্রামারটা শুধু এই গ্রামারটাকে নিয়ে কাজ করতে লাইক প্রথমটা এটা, তো আমার ডটের পাশে কি আছে? সি আছে, সি এর জন্য নিচ্ছি, তখন কিন্তু আমার সি/ডিটা নিয়ে আসছি।
এখানে C/D নেওয়ার পরে মানে এই বি ডেরাইভস এটা কার জন্য নিলাম, সি এর জন্য নিয়েছি। নেওয়ার পরে আমার এই ডটটা বা আইটেমটা হচ্ছে কি পাস হলো বা আইটেমটা হচ্ছে কি শিফট হলো, দেন হচ্ছে কি C/D যেটা সেটা রয়ে গেল। এখন দেখেন যেহেতু বি এর আগে ডট আছে, সো দ্যাট বি এর জন্য আমি ফুল গ্রামারটা আবার নিলাম। মানে যেহেতু ডট বি থাকা মানেই হচ্ছে কি আমাকে ক্লোজার আবার করতে হবে। সো ক্লোজারটা নেওয়ার পরে আমার দেখেন ডট বি এর পরে আর কেউ কিন্তু নাই, ফাঁকা জায়গা, সো দ্যাট C/Dটাই বসে পড়লো, অর্থাৎ আমার ফার্স্ট হিসাবে এই C/Dটাই বসে পড়েছে। সো ফার্স্ট অ্যান্ড ফলো সম্পর্কে ধারণাটা একটু ভালো থাকতে হবে। এইটাই হচ্ছে সেম কাহিনী ছিল, বাকি পুরোটার মধ্যে সেম কাহিনী। আচ্ছা, আমি হচ্ছে এখন আমাদের টেবিলটা করব। এই যে আইটেমগুলো বের করেছি এটা কিন্তু সবগুলো LR1 আইটেম, নট LR0। LR0-র মধ্যে কিন্তু কোনো ইয়া থাকে না। এই জিনিসটা একটু বুঝে নেন, সেটা হচ্ছে কি যখন আমরা LR0 করেছি তখন কিন্তু আমরা সামনে কাউকে দেখি নাই, জাস্ট যা ছিল তাকে আইটেম কিন্তু একটা একটা করে জাস্ট মনে করেন যে আমি ABC করেছি, যে ডট ছিল, ডটের পরে হচ্ছে কি A.BC আবার ABC ডট একটা একটা করে সামনে এগিয়ে গিয়েছি, বাট কোনো কিছু লুক অ্যাড করি নাই। এখানে কিন্তু একটা লুক অ্যাড করতে, দ্যাটস ওয়াই এখানে লেখা আছে 0 LR0, বাট LR1-এ কিন্তু একটা করে লুক অ্যাড সামনে আমার এসেছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড LR1 আইটেম। সো যদি আপনার ভাইভাতে জিজ্ঞেস করা হয় LR0 বা LR1-এর মধ্যে পার্থক্যটা কি, আই হোপ বলতে পারবেন। নয়টা কেন? বিকজ অফ আমার মোট 9টা আসছে আইটেম, দ্যাটস ওয়াই আমার 9টার জন্য 9টা আসলো। সব ভালো করে একটু টেবিলটার দিকে খেয়াল করি। হ্যাঁ, ওই কটা টেবিলের জন্য আমার ওই কটা আইটেম থাকবে। ওকে, আচ্ছা এখন আমার কি যেন ছিল, CD আর ডলার, আর গোটুতে কে ছিল, B আর E। আচ্ছা, B লেখেন লিখলেই হয়। হ্যাঁ, টার্মিনাল তো এটা, সিটা হচ্ছে টার্মিনাল, দ্যাটস ওয়াই। আচ্ছা, শুধু গ্রামার ছোটো নিচ্ছে, গ্রামার আরও বড় করলে আরও বড় হইতো, দেখ বাদ দিই। সো পয়েন্টটা হচ্ছে কি যে স্টেট জিরো থেকে আই হোপ এটা আমরা সবাই বুঝতেই পারতেছি কি হবে। তো প্রথমে হচ্ছে 0 থেকে E এর জন্য 1-এ, B এর জন্য 2-তে, সরি হ্যাঁ ঠিক আছে, B এর জন্য 2-তে, শুধু C এর জন্য S3 শিফট 3, শুধু D এর জন্য S4, ওকে শিফট 4। আই হোপ এটা সবাই জানি, এই জন্য আর ইয়া করতেছি না। হ্যাঁ, আচ্ছা, এস মানে হচ্ছে শিফট। যখন আমি স্মল লেটার নিয়ে কাজ করব, যখন ক্যাপিটাল লেটার নিয়ে কাজ করব, আচ্ছা ওটা হচ্ছে কি যে এটা তাহলে আরও প্রিভিয়াস থেকে আসতে হবে। তাহলে শিফট রিডিউস পার্সিং যে ছিল আমাদের, শিফট কি আর রিডিউস কি? শিফট হচ্ছে কি যে যখন আমরা গ্রামারটা, এই যে
এ ডট বি সি, এরপর একটা এ বি ডট সি, এগুলো একটা একটা করে হচ্ছে কি শিফট হচ্ছে, অর্থাৎ ডটের বাম পাশে শিফট হচ্ছে একটা করে, এটাকে শিফট বলে। আর শিফট শেষ করার পরে এ বি সি ডট, অর্থাৎ এখন কি শিফট করার কিছু আছে নাই, এটাকে তখন আমরা এটাকে কি বলতে পারবো, রিডিউস, শিফট রিডিউস। এইখানে হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে শিফট হয় না, ক্যাপিটাল লেটার দিয়ে জাস্ট খালি আমরা মানে গো টু করতেছি, বাট স্মল লেটার দিয়ে যেগুলো লিখবো, যেমন সি আছে ডি আছে, এগুলো দিয়ে যেগুলো সেগুলোকে শিফট লিখবো, সো দ্যাট মানে শিফট দিয়ে হচ্ছে কাজগুলো করবো। আই নট থেকে ছোট সি মানে টার্মিনাল সি এর জন্য কোথায় যাচ্ছে, i3-তে, সো আই না লিখে এটাকে এস লিখবো, শিফট 3 মানে হচ্ছে কি শিফট হয়ে 3 নম্বরে শিফট হয়েছে। আবার আই নট থেকে ডি এর জন্য S4 মানে যেহেতু i4 হয়ে গেছে, দ্যাটস ওয়াই শিফট 4। ঠিক একইভাবে পরেরগুলাও 1 থেকে, এখন যদি আচ্ছা 1 পরে নেই, বি থেকে বড় হাতের বি এর জন্য হচ্ছে কি মানে সরি 2 থেকে বি এর জন্য হচ্ছে 5, 2 থেকে সি এর জন্য, তাহলে এটা অবশ্যই তাহলে শিফট না, S6, 2 থেকে ডি এর জন্য S7, আর কিছু আছে না, হ্যাঁ সরি S6 S7, থ্যাংক ইউ, খেয়াল করিনি। আচ্ছা তারপর হচ্ছে কি i3 থেকে বি এর জন্য হচ্ছে 8, i3 থেকে বি এর জন্য হচ্ছে 8, তারপরে i3 থেকে শুধু সি এর জন্য হচ্ছে S3, i3 থেকে শুধু ডি এর জন্য হচ্ছে S4, ওকে গেল। i4 থেকে যাই, আচ্ছা i4 তো ফাইনাল আইটেম, i5 থেকে i5 ফাইনাল আইটেম, i6 থেকে বি এর জন্য, 6 থেকে বি এর জন্য হচ্ছে i9, তারপর হচ্ছে 6 থেকে শুধু সি এর জন্য হচ্ছে 6, x6 এটা S6 এ আসতেছে, আর ডি এর জন্য হচ্ছে S7, ঠিক আছে গেল। দেন হচ্ছে 8ও হচ্ছে ফাইনাল আইটেম, 9ও ফাইনাল আইটেম, 7 8 9 3টে ফাইনাল আইটেম, ওকে গেল। এখন হচ্ছে কি মজার বিষয় হচ্ছে কি বলছিলাম যে প্রত্যেকবার সেম থাকবে, টেবিল সেম থাকবে, বা এই গ্রাফগুলো প্রায় সেমই থাকবে। দেখেন বাকি সব কিন্তু সেমই, শুধু লুক অ্যাহেডটা চেঞ্জ হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কি টেবিলের মধ্যে শুধু রিডিউসে চেঞ্জ হবে, রিডাকশনে চেঞ্জ হবে। আচ্ছা প্রথম যখন এলআর 0 করেছিলাম তখন আমাদের কি ছিল, সবগুলা একই রোতে বসায় যাওয়া, আরগুলা এসআর 1-এ কী করলাম, শুধুমাত্র যেগুলো ফলো আছে ফলোগুলোতে বসায় যাওয়া। 3 হচ্ছে আমার এই CLR1-এ কী করবো, যেগুলো লুক অ্যাহেড আছে শুধুমাত্র লুক অ্যাহেডগুলোর মধ্যে হচ্ছে কি আরগুলো বসাবো, ওকে আচ্ছা। সো আমার যে লুক অ্যাহেডগুলো আছে, লুক অ্যাহেডগুলোর মধ্যে যদি আমরা এখন আরগুলো বসাই তাহলে কী হবে, প্রথমে যাব হচ্ছে 1-এ, 1 যেহেতু ফাইনাল আইটেম, আমরা জানি যে অগমেন্টেড গ্রামারের মধ্যে আর কিচ্ছু লেখার নাই, সো অ্যাকসেপ্ট, ওকে। i2 তো শেষ, i3 শেষ, i4-এ যাই, i4 যেহেতু ফাইনাল আইটেম। আচ্ছা গ্রামারগুলোকে নাম্বারিং করে নেই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো আচ্ছা i4 থেকে হচ্ছে কি i4টা কত নাম্বার গ্রামার ছিল, 3 নাম্বার গ্রামার। সো তার হচ্ছে কি সি আর ডি, শুধু সি আর ডি এই 2 জায়গায় বসবে হচ্ছে R3। কেন R3 বসছে, বিকজ অফ এই গ্রামারটা 3 নাম্বারে ছিল, 3 নাম্বার গ্রামারটাই যে আমি 3 নাম্বার নিচ্ছি, যেহেতু 3 নাম্বার গ্রামার এই জন্য হচ্ছে কি R3, ওকে R3 করে নিলাম। R3টা কোথায় বসবে, যে i4-এ, যে i4-এর কোথায় বসবে, সি আর ডিতে, এই জিনিসটা বুঝছি কিনা, বুঝি নেই, ওকে। যেখানে সি আর ডি আছে এই সি আর ডি এর জায়গায় হচ্ছে কি রিডিউসটা বসবে, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে লুক অ্যাহেডগুলো আছে শুধুমাত্র লুক অ্যাহেডের জায়গায় হচ্ছে কি রিডিউসগুলো বসবে। আচ্ছা তাহলে বি ডিরাইভস টু ডি, এই গ্রামারটা কত নাম্বার গ্রামার আমার এখানে,
3 নাম্বার গ্রামার। সো 3 নাম্বার গ্রামার, বাট কত নাম্বার আইটেম? 4 নাম্বার আইটেম। তাহলে 4 নাম্বার আইটেমের গ্রামার 3 যেহেতু, সো দ্যাট R3। এখন কোথায় কোথায় বসবে? এই সি আর ডি, শুধুমাত্র এই দুইটা জায়গাতে, সি আর ডিতে R3। ঠিক একইভাবে আমরা যদি I5-এ যাই, I5-এ গেলে I5টা কত নাম্বার গ্রামার? 1 নাম্বার গ্রামার। সো 1 নাম্বার গ্রামার যেটা হচ্ছে R1। সো R1টা তাহলে কোথায় বসবে? শুধুমাত্র ডলারে বসবে, বিকজ অফ আমার ডলারটা হচ্ছে কি এটার লুক অ্যাহেডটা। ওকে, দেন হচ্ছে 7টায় যাই আমি, 7-এ যাই। 7 আমার ফাইনাল আইটেম। 7-এ আমার হচ্ছে কি B derives to D, এটা হচ্ছে 3 নাম্বার গ্রামার। সো হ্যাঁ, 3 নাম্বার গ্রামার যেহেতু, এটা হচ্ছে কি শুধু ডলারে, এটা কোথায়? 7-এ শুধু ডলারে R3। গুড, আচ্ছা, এটা আপনারা বুঝতেছেন। তারপর হচ্ছে কি 8-এ হচ্ছে কি CB ডট, এটা হচ্ছে 2 নাম্বার গ্রামার। তারপরে R2টা বসবে হচ্ছে কি সি আর ডিতে। দুই নাম্বারটাই যে এটা 2, এটা 3। আচ্ছা, 2 হ্যাঁ 2 এর 3 কেন বসবে? ও আচ্ছা, দুটো আলাদা গ্রামার না, সারা গ্রামার পড়ার করে শীতে কাটাবো। আচ্ছা, ওকে, কেউ ইয়া নাই তো? সরি, কারো ধর্মীয়তে আমি আঘাত করি নেই, মজা করলাম। আচ্ছা, তো না থাকলো, যাই হোক। সো I9 থেকে হচ্ছে কি I9 থেকে এটা হচ্ছে CB ডট, এটা আবার আমার 2 নাম্বার গ্রামার। সো 2 নাম্বার গ্রামার যেটা, তাহলে 2 নাম্বার গ্রামার শুধুমাত্র ডলারে বসে যাচ্ছে। আর কিছু আছে? তাহলে আমার কতগুলা? 1 2 3 4 5 6। সো 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। ওকে, সো এই ছিল হচ্ছে কি আমার CLR1 এর পার্সিং টেবিলটা, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু কাহিনী হচ্ছে পিকচার আবি বাকি। তো কারণ হচ্ছে কি CLR1 শেষ করছে, এখন আমাদের লাস্ট আইটেম LR1। আমরা এখানে ঠিক কিছু চেঞ্জ করবো না। কোনটা এই টেবিলটা? আচ্ছা, টেবিলটার মেন কাহিনী হচ্ছে এই, একদম এখান থেকে মানে এস থেকে শুরু করবো। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে কি আমার যে কটা আইটেম, খেয়াল করেন, বিষয় একটা কাজ করেন, সামনে বসেন না, সাব্বাস। আচ্ছা, না কেন বললাম তাহলে হচ্ছে কি যে ওই আই নোটগুলো আরো ভালো করে বুঝবেন আর কি। আগেই বলছিলাম ইম্পর্টেন্ট। আচ্ছা, কীরকম তো অ্যাটেন্ডেন্সের জন্যই আসে না, পড়ার জন্য আসে, তাই বলছি। আচ্ছা, দেখেন, প্রথম কথা হচ্ছে কি আমার যে টেবিলটার মধ্যে আমার টোটাল হচ্ছে কত? I0 থেকে I9 পর্যন্ত আমার আছে, মানে মোট 10টা আইটেম আমি লিখে রাখছি। লিখলাম 01, আপনি এখানে মানে যদি I দিয়েও লিখতেন তা কোনো প্রবলেম ছিল না। I0 I1 I লিখলেও কোনো প্রবলেম ছিল না, কোনো বইতে লেখা আছে। ওকে, এখন হচ্ছে কি আমি টেবিলের মধ্যে অ্যাকশনগুলোর মধ্যে শুধু থাকবে হচ্ছে কি আমার যারা স্মল লেটার বা স্পেশাল ক্যারেক্টার যেগুলো মানে ফার্স্ট অ্যান্ড ফলো যাদেরকে দিয়ে লিখি সেগুলো হচ্ছে অ্যাকশনে থাকবে। আমার এখানে কি আছে? সি আছে, ডি আছে আর ডলার আছে, এই তিনটা হচ্ছে কি আমার অ্যাকশনে থাকতেছে। আর গোটুর মধ্যে থাকবে হচ্ছে শুধুমাত্র যেটা আমাদের বড় হাতের ক্যাপিটাল লেটার গ্রামার যেটা শুরু হয়েছে প্রোডাকশন, সেটা লিখলাম। লিখার পরে এখন দেখেন I0 থেকে ই এর জন্য কোথায় গেছে? I1-এ। সো I0 থেকে ই এর জন্য কোথায় গেছে? শুধুমাত্র আমি এখানে 1 লিখে দিয়েছি। ঠিক একইভাবে বি এর জন্য গিয়েছে কোথায়? 2-তে। সো I0 থেকে বি এর জন্য 2-তে গেল, ইজি। দেন হচ্ছে কি আমাদের মেইন জিনিস সেটা হচ্ছে কি যে যখন স্মল লেটার থাকে তখন আমরা ওটাকে হচ্ছে কি শিফট হিসেবে কাউন্ট করি। শিফটিং হচ্ছে মানে একটা করে মানে
ডটের বাম পাশে, আইটেমগুলোর একটা বাম পাশে যাচ্ছে। মানে মেন কথা হচ্ছে কি যে আমি এই রাকিবকে ওইখানে বসাইলাম, তারপর হচ্ছে কি সিয়ামকে এখানে বসাইলাম, একটা শিফট হলো না, একটা একটা করে শিফট হচ্ছে। ফার্স্টে আমি রাকিবকে ওখানে বসলাম, একটা শিফট হলো, পরে সিয়ামকে আমি এখানে বসালাম, মানে সেকেন্ড শিফটটা হলো। যখন এই ধরনের শিফটগুলো হয় তখন হচ্ছে কি আমি স্মল লেটারকে দিয়ে কাউন্ট করি। সো স্মল লেটার কাউন্ট হলে আমি শিফটিংয়ের জন্য শিফট না লিখে শুধু এস লিখি আর কি। সো দ্যাট আই নট থেকে সি এর জন্য I3-তে শিফট হয়েছে। সো আই নট থেকে সি এর জন্য শিফট হয়েছে, শিফট 3 S3 আর কি। এখানে শুধু 3 লিখলেও হইতো, বাট শিফট শুধু 3 লিখলে সেটাকে শিফট বোঝাচ্ছে না। আবার আপনি তো এটাকে মানে S3 বলতে আমি বোঝাচ্ছি শিফট 3 বা শিফট 4, ওইটা শুধুমাত্র স্মল লেটারগুলোর জন্য বা টার্মিনালের জন্য, বুঝছি? ডি এর জন্য। আর তাহলে ডি এর জন্য যাই, ডি এর জন্য হচ্ছে কি শিফট 4, আই নট থেকে 4-এ শিফট হয়েছে, শিফট 4, দ্যাটস ওয়াই S4 হয়েছে। দেন হচ্ছে কি আই ওয়ান্টটা বাদ রাখি, সরি স্যার লেট করে আসছে তো গ্রামারটা আরেকবার বলবেন, এই যে বি এই যে কমা C/D এটাই তো মেন কাহিনী ছিল, এই জন্য বলছিলাম যে আগে আসেন। এটাকে বলা হয় লুক অ্যাহেড, লুক অ্যাহেড। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সবাই আসবেন, কিন্তু ম্যাডাম দেওয়ার পরে বুঝতে পারছি যে অনেকে নাও আসতে পারে, কারণ এই অভ্যাস আপনাদের আসছে অনেক আগের থেকেই। তো আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে কি এটাকে বলা হয় হচ্ছে লুক অ্যাহেড। মানে আমরা এতদিন কাজ করেছি হলো আপনার LR0 আইটেম নিয়ে, আজকে কাজ করতেছি হচ্ছে LR1 আইটেম নিয়ে, অর্থাৎ CLR1 আর LR1। আচ্ছা, আমি আগে ক্লাসটা শেষ করি, তারপর বলবো নি। সো এরপরে হচ্ছে কি তাহলে ফাইনাল আইটেমগুলো কি পড়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনাল আইটেমগুলো পড়ে ধরবেন, পরে ধরবো মতলব কাজ করবেন। ফাইনাল আইটেমগুলো পরে করি, আগে হচ্ছে কি মানে যেগুলো বড় আছে, মানে যেগুলো কাজ করা যাবে সেগুলো মানে করে নিই, মানে শুধু শিফটিংয়ের কাজটা করি, রিডাকশনটা পরে করি। তো আই হোপ তাহলে বাকিগুলো এভাবে বুঝতে পারবেন তাহলে যে কি হচ্ছে মিশুক, যে 2 থেকে I2 থেকে B এর জন্য যাচ্ছে 5-এ, আবার I2 থেকে শুধু C এর জন্য তার মানে হচ্ছে শিফটিং হচ্ছে S6-এ। ঠিক একইভাবে I2 থেকে স্মল লেটার D এর জন্য S7-এ। বুঝছেন এটা? বুঝলেন মনে হয়, বুঝছেন? আচ্ছা, তাইলে তাইলে তাহলে একটা কাজ করেন আপনি, I3 থেকে কি কি হবে আমার একটু এখানে লিখে দেন তো। আর আসেন একটু, না এমনি জাস্ট বোঝার জন্য, সমস্যা নেই, আসেন। আর ওরা সাহসী আছে, আপনার ভিতর নাকি স্যার আপনার আনএভয়েডেবল সার্কামস্ট্যান্স হলে ভালো। ক্যাপিটাল বি এর জন্য আরো মজা করেন। বি এর জন্য এই ওই যে S3 থেকে I3 থেকে বি এর জন্য এই ক্যাপিটাল বি, এই যে নিচে I3 থেকে ক্যাপিটাল লেটার B এর জন্য 8, গুড। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড। তাহলে আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা ওকে, সো পয়েন্টটা হচ্ছে কি হ্যাঁ আরটা বলতেছি। আমরা দেখেন প্রত্যেকটার মধ্যে কমা দিয়ে একটা করে যেটা লিখেছি এটাকে বলা হয় হচ্ছে লুক অ্যাহেড। সো এই লুক অ্যাহেডগুলোর মধ্যে হচ্ছে কি আমাদের রিডিউসগুলো বসবে। সো প্রথম কথা, গ্রামারটা হচ্ছে কি আমরা গ্রামারগুলোকে নাম্বারিং করে নিয়েছি। একটাকে বললাম মানে প্রোডাকশন নাম্বারগুলো বললাম, এটা হচ্ছে 1 নম্বর প্রোডাকশন, 2 নম্বর প্রোডাকশন, 3 নম্বর প্রোডাকশন বা 3 নম্বর গ্রামার। ওকে, সো আমাদের ফাইনাল আইটেম কে আছে? I1, I4, I5, I7, I8, I9।
সো এই কথা হচ্ছে আমার ফাইনাল আইটেম। ওকে, আপনারা জানেন যে অগমেন্টেড গ্রামার যখন হয় ফাইনাল হয় বা ফাইনাল আইটেম আমরা পেয়ে যাই, তখন আমরা তাকে শুধুমাত্র অ্যাকসেপ্ট লিখি, বিকজ অফ এটা আমাদের গ্রামারের অংশ না। দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাকসেপ্ট লিখে দিই ডলারের মধ্যে গেল। দেন হচ্ছে কি I4 এ যাই। I4 এর গ্রামারটা কত নাম্বার ছিল এখানে দেখে? B derives to D dot, ঠিক আছে? 3 নম্বরের গ্রামার ছিল। সো দ্যাট 3 নম্বরের গ্রামার, দ্যাট মিনস হচ্ছে কি তাহলে তাকে আমরা R3 হিসাবেই কনসিডার করব, বুঝিনি? আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমি হচ্ছে বিষয়টাকে লাইট ডিটেলসে যাই। আচ্ছা, যখন মানে রিডাকশন বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমি বললাম S derives to AB, যখন আমি ডট শেষ করতে করতে এখানে এসে পড়ছি, তখন এটা তো আমরা বলছিলাম যে AB এরকম হয়, বাট যখন আমরা ডট শেষ করতে এখানে এসে পড়ছি, এখন আমরা চাইলে এই AB থেকে S এ যেতে পারি। দ্যাট মিনস বটম আপ অ্যাপ্রোচে যেতে পারি, অর্থাৎ AB এর বদলে S লিখতে পারি। এটাকে বলা হয় রিডাকশন। ওকে, সো এই যে রিডাকশনটা করতেছি, এই রিডাকশনটার মেইন কাজটাই হচ্ছে কি যে আমরা গ্রামারকে অপটিমাইজ করতে পারি কিনা। এখন প্রথম কথা, আমাদের মেইন হচ্ছে গ্রামার 3টা। E derives to BB, B derives to CB, আর B derives to D। এই 3টা হচ্ছে আমার গ্রামার। আমি এই গ্রামারটাকে জাস্ট একত্র করার জন্য এখানে দিয়ে লিখছি। সো এটাকে ধরে নিয়েছি আমরা 1 নাম্বার গ্রামার, এটা 2 নাম্বার গ্রামার, এটা 3 নাম্বার গ্রামার। সো যখন কাজ করব তখন বোঝার সুবিধার্থে এদেরকে বলবো হচ্ছে কি আমরা সবগুলাকে বলবো R1, এদেরকে সবগুলাকে বলবো R2, এদেরকে বলবো R3। আচ্ছা, ওকে, সো এই গ্রামারগুলো যদি আমরা এখন এখানে দেখি যেখানে যে শেষ হয়েছে, দ্যাট মিনস হচ্ছে I4 এ যে আমার একটা গ্রামার শেষ, এটা হচ্ছে আমার ফাইনাল আইটেম। সো I4 আমার এখানে ইয়াতে কোথায় আছে? I4 এখানে আছে। সো I4 এর কোথায় কোথায় হচ্ছে কি আমরা বসাবো ওই, এটা আমার কত নাম্বার গ্রামার ছিল? 3 নাম্বার গ্রামার, 3 নাম্বার গ্রামার, অর্থাৎ R3টা। সো R3টা কোথায় কোথায় বসবে? C আর D তে। I4 এর C আর D এই দুই জায়গায় হচ্ছে কি বসে গেছে। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে হচ্ছে I5 স্যার, I1 এ যেরকম আমরা অ্যাকসেপ্টেড দিছি, I5 এ কেন দিলাম না? I5 এ কেন দিলাম না? প্রথম কথা হচ্ছে কি যে I1টা যেটা, এই গ্রামারটা আমার কোথা থেকে আসছে? E prime derives to dot E থেকে। এই গ্রামারটা কিন্তু আমার মেইন গ্রামার না, অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামারের জন্য আমরা যেহেতু কোনো কিছু লিখতে পারি না বা কোনো স্টেটে যেতে পারি না, দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাকসেপ্ট ধরে নিই। স্যার গতকাল না এসএলআর এ আমরা ফলোতে বসাইছিলাম, এসএলআর এ 0, এখানে হচ্ছে ওই যে C/D, হ্যাঁ C/D বা ডলার এগুলোতে বসাচ্ছি। এটাকে বলা হয় লুক অ্যাহেড। আচ্ছা, সো এটাকে বলা হয় লুক অ্যাহেড। এই লুক অ্যাহেডের মধ্যে হচ্ছে কি আমরা বসাইছি। আচ্ছা আচ্ছা, এরপরে আসি হচ্ছে 5 এ। দেখেন তানভীর, 5টা কত নাম্বার গ্রামার? আই মিন টু সে এটা BB ডট, এটা হচ্ছে কি 1 নাম্বার গ্রামার। দ্যাট মিনস হচ্ছে কি R1, তাই তো? শুধু ডলারে বসে যাবে, I5 এর ডলারে বসে যাবে। 6 এ কেন বসে নাই? 6 তো আমার ইয়া না, ফাইনাল আইটেম না, I6। হ্যাঁ, শুধুমাত্র ফাইনাল আইটেমগুলো হচ্ছে কি, ফাইনাল আইটেম ছাড়া অন্য কোনো গ্রামারে রিডাকশন হয় না, বুঝছে না? বুঝলে নাই তো? এটা হচ্ছে কি যে ফাইনাল আইটেমের মধ্যে শুধুমাত্র আমরা কাজ করব রিডাকশনে, এবং প্রত্যেকবার আমাদের যে গ্রামার চেঞ্জ হচ্ছে, গ্রামারের চেঞ্জিংটাও শুধুমাত্র রিডাকশনে হবে, আর কোথাও না। অর্থাৎ গ্রামার বলতে আই মিন টু সে এই টেবিলের মধ্যে LR0 বলেন, SLR1 বলেন, CLR1 বলেন, LLR বলেন, সব জায়গাতে চেঞ্জ হবে শুধুমাত্র পার্সিং টেবিলে, আর কোথাও চেঞ্জ নাই। এবং পার্সিং টেবিলেরও শুধুমাত্র মানে রিডিউসে চেঞ্জ হবে, আরে চেঞ্জ হবে, মানে রিডাকশনে চেঞ্জ হবে, নোয়ার এলস। ঠিক আছে, আই হোপ সবাই রিডাকশনটা এবং শিফটিংটা বুঝছি। আচ্ছা, হ্যাঁ শিওর। এইখানে C/D বসে নাই কেন স্যার? এটাই তো কাহিনী। আচ্ছা, আমি বলবো আপনি এই প্রশ্নটা রাখেন, আমি বলবো, কিন্তু ফার্স্টে আসা প্রয়োজন ছিল। আচ্ছা, CLR1 শেষ, CLR1 এই পর্যন্তই। আই হোপ টেবিলটা বুঝছি।
ওকে, এখন আমরা যাব হচ্ছে কি এলআর ওয়ান আইটেম কার জন্য? এলআর ওয়ান তার জন্য। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি, সবাই একটু ভালো করে খেয়াল করেন। দেখেন কিছু কিছু গ্রামার একটু কাছাকাছি বলতে দেখেন যে শুধুমাত্র তাদের আইটেমের মধ্যে ইয়াটা ভিন্ন, মানে লুক অ্যাহেডটা ভিন্ন, বাকি গ্রামারগুলো সেম। এরকম কে কে আছে দেখেন? 4 আর 7টা খেয়াল করেন। 4 আর 7টা গ্রামার একই, বাট ইয়া দুটা ভিন্ন। দ্যাট মিনস কি তাহলে I4 আর I7। ওকে, I8 আগে দেখি, I8 I9, হ্যাঁ এই দুটা সেম। শুধু ওই যে লুক একটা I3 I6 দেখেন সেম। শুধু গ্রামার সবগুলা গ্রামারের মধ্যে আমরা সবগুলো ট্রানজিশন দেখার সময় দেখবো যে I3 নিচে I4, হ্যাঁ দুটার জন্য আমি ফুলটাকে নিছি। সো I3 মানে I3 যখন বলছি তখন ফুলটাই বোঝাচ্ছে আর কি। সো I3তে দেখেন আর I6তে দেখেন, দুটার কিন্তু সেম, শুধুমাত্র লুক হেডটা হচ্ছে ভিন্ন। আর নাই। ওকে, সো আমরা কি কাজ করবো এখন? আই হোপ এই টেবিলটা সবার উঠানো হয়ে গেছে। আমি এই টেবিলের মধ্যে এডিট করবো, আর এই টেবিল লাগবো না। আমরা করব কি, এই সবগুলাকে যোগ করে দিব। যোগ করলে এটা কি হয়? I3 6, I4 আর 7 যোগ করলে I4 7, I8 আর 9 যোগ করলে I8 9 গেল। এই জিনিসগুলা আমরা এইখানে হচ্ছে কি চেঞ্জ করব। দেখেন 3 6 4 7 6 আছে না, 3 6, এই 6টা হয়ে যাবে 3 6, এটা 4 7, যেখানে 3 আছে আর 6 আছে ওইখানে, হ্যাঁ এই যে এখানে 3 জায়গায় 3 6 4 7, হ্যাঁ না আর মধ্যে কোনো হাতে দিব না। 4 7 8 9 8 9 8 9 8 9। স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন কোনটা? ওই যে S36 আর মানে কিভাবে বসালেন? ও আচ্ছা, এখানে আগে S3 আর S4 ছিল না, হ্যাঁ আমি দেখে নিয়েছি। 3 আর 6 এর জায়গায় 3 6 বসাইছি আর 4 জায়গায় 4 7, এই সবগুলো জায়গায় তাই বসেছি। দেখেন তো আর কোথাও চেঞ্জ আছে কিনা? 3 6 স্যার এই জিনিসটার নাম কি আসলে? LALR LALR কোনটার নাম? মানে এই যে চেঞ্জ করছি এটা, এটা হচ্ছে LALR এর জন্য, লুক অ্যাহেড লেফট টু রাইট রাইট মোস্ট পার্সার। আর কোথাও আছে? ওকে, আর কোথাও নাই। সো দ্যাট এখন হচ্ছে কি আমরা আমাদের অপারেশন করব। আপনার ইচ্ছা চেঞ্জ হবে একটু, মানে টেবিল হিসাবে আরো দুটো আঁকতে হবে আর কি। আচ্ছা খেয়াল করেন, এই পর্যন্ত আমার বসানো শেষ। এখন বসানো শেষে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখেন 8 9 আর এই দুইটা 8 9 খেয়াল করেন, এই দুইটা 8 9 এর মধ্যে প্রায় কিন্তু সেম, শুধুমাত্র এই R2টা হচ্ছে ফাঁকা, মানে এই পাশটা ফাঁকা এই পাশটায় নাই, বাকি কিন্তু সব সেম। তাহলে করবো কি, এইটারে কেটে দিয়ে এই R2টার উপরে উঠাই দিব। আচ্ছা 8 9 আর 8 9 এই দুটো দেখেন সেম,
সেম, যখন সেম দেখতেছেন শুধুমাত্র কি এইখানে R2 এই R2টা শুধুমাত্র এই 8-9-এ আছে, এখানে নাই। আমরা করবো কি এটাকে কেটে দিয়ে এই দুটাকে একত্র লাইন করার জন্য, সেম করার জন্য এই R2টাকে এখানে উঠাই দিব। ইয়েস, তার মানে হচ্ছে কি, আচ্ছা দেখেন 4747 এই দুইটা, তার মানে হচ্ছে কি এই R3টাকে এখানে উঠাই দিব। আচ্ছা, কালকে সত্যিই গোলাপ দিয়ে বানিয়ে গেছে কিন্তু। আর আরেকটা দেখেন 36 আর 36 সেম, তো একটাকে কেটে দিব, আমি একটা রাখবো। গুড, আর নাই। সো 1 2 3 4 5 6 7, তাহলে দেখেন আমার 10টা থেকে 3টা রিডিউস হয়ে 7টা আসছে। এলএআলের কাজই ছিল এটা যে আমি এটাকে 7টা বানাতে পারি কিনা। হ্যাঁ, বাকি সব তো সেম না, দেখেন এই দুইটা বাকি সব সেম, এই জন্য হচ্ছে কি আমি এই দুটাকে চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, সো দ্যাট এখন আর আমার কিছু নাই এখানে, মানে এখানে নাই, মানে বোর্ডের মধ্যে অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডাইড। হ্যাঁ, তো কাহিনী হচ্ছে কি, তো কাহিনী হচ্ছে যে আমার আর কিছু করার নাই, একটু আমি নিঃস্বামী। ওকে, সো আপনারা এখন কাজ করতে পারেন কি, এই টেবিলটাকে চাইলে এই 3টাকে সরায় বাকি হচ্ছে যে মানে উঠা দিতে পারেন, তাহলে হচ্ছে কি আসবে, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, বাকি সবার কি এটা কি উঠানো হয়েছে? এই সালে হ্যাঁ, কিছু লেখাপড়া করে নেন, জান সমস্যা নেই, চলতে পারে। দেন তার কত পড়ে এসে সব লিখতেছে, আপনি কি ক্যাপচার করে লাভ আছে? বুঝছেন, পড়াশোনার প্রতি ইয়া থাকতে হবে। মানে রিলেটিভ প্রশ্ন করেন, CLR1 LLR1 প্রশ্ন করেন, সমস্যা নেই। স্যার এই ভিডিওগুলো দিয়ে দিন স্যার, আপনার কাছে তো থাকে। আইটিতে থাকে, আমার কাছে থাকে না। স্যার এই ভিডিওটা কোনো ভিডিওতে কি করবেন? পরীক্ষার আগের রাতে তো মনে থাকবে না এত কিছু, তখন তো দরকার আপনাকে, তাই না? বুঝে তানবির ক্রিকেট বা অথবা রাকিবটা নিয়ে যান, ওসব পারে ডালিয়া আছে, স্বাভাবিক ব্যাপার, পরীক্ষার আগের দিন। দ্যাটস ইট। আচ্ছা, ওকে দেখেন 8 9, ওকে এদুর হয়েছে। সো আমি কি করতে পারি এখন, জাস্ট এই টেবিলটাকে হচ্ছে কি আমি আমার মতো করে দিয়ে দিই, সেটা হচ্ছে কি যে যা ছিল কাটাগুলোকে বাদ দিয়ে আমি এইটারে দিয়ে দিব হচ্ছে 8 9 R2 না ওই যাই রাখছে জাস্ট কাটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কিচ্ছু না। দ্যাটস ইট। সো 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখন এইটার জন্য আপনি হচ্ছে কি এই জিনিসটা আবার আঁকতে পারেন, দ্যাটস ইট। আর এটার করার কিছু নাই, ওই সেম জিনিসই। তারপর যদি চান তাহলে দেখেন, আমি দেখাই, তাহলে সেটা হচ্ছে কি যে কোথায় আঁকবো, ये क्या हुआ? अच्छा सर ऊपर आकें सर, कहाँ হবে না তো, জায়গা হবে না। আচ্ছা এই বড়টা মুছে দেন স্যার, বড়টা এটা জি স্যার, এটা বুঝতেছেন এই জন্য যে যদি আবার কারোর কোনো কোশ্চেন থাকে এই কারণে। জিজ্ঞাসা করুন, কোশ্চেন আছে না থাকলে মুছে দিচ্ছি। আচ্ছা দাঁড়া, সবাই খাতায় তো আছে স্যার, মুছে দিলে কিছু হবে না। তাও হচ্ছে
ভাই তো যাই ক্লাস পিরামিড আমার সমস্যা নেই খাতা চেয়েছি জং সিনেমা কেন ভালো ছবি তুলে শুধু খাতা ছবি দিয়ে দিয়েছে আমি বের সাবিতা সামনে ছবি তুলবি তুই ছবিগুলো বানানো দেখা আরে তোর পিঠে না উঠা যায় কেন বলে রাখতে পারছি ড্রয়িং গান্ধী কারুশিল্প সবাই আয় কিন্তু কখন একবার যারা মানে বন্ধু সার্কাস করার জন্য স্যার এটা আবার বানাইতেছেন কেন কেন বানাস না ওই টেবিলের জন্য বানাইছে এলে এলার জন্য বড় টেবিলের জন্য এটা সিএল ছিল না এলে এলার জন্য তাহলে এটা মুছে করতে এটার ভিতরে দিতে পারবেন আমিও তো এটাই বলতাম দিব তাহলে এটাতে মুছে দিব বুঝবো দরকার কি সবার আচ্ছা ঠিক আছে সময় যেতেছে আপনি লাঞ্চ টাইম হয়ে গেছে স্যার একটা বাজে আর সমস্যা নেই সো ঠিক আছে তাহলে দেখেন I2 এর জন্য S36 I1 I0 I1 I2 এগুলো সেম থাকবে I5 সেম থাকবে এরপর এগুলো আমাকে কাটা দাও I5টা সেম থাকবে I3 এটা হবে হচ্ছে I36 হ্যাঁ এটা হবে হচ্ছে I36 এই I36 এর মধ্যে এটা খুলে পড়বে গেল ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে এটা হয়ে যাবে 47 এটা হয়ে যাবে 47 স্যার একটাই করতে তো এখন তারপরে 89 ওই যে শেষে B89 ওই যে হ্যাঁ। এইটা ওইটাও 89 হবে এটাও 89 হবে না এইটা যাবে বাদ এইটা বাদ যাবে এইটা হয়ে যাবে 89 আচ্ছা বাদ যাবে দেখেন এটা বাদ যাবে এটা হয়ে যাবে 89 বাট এখানে কি ছিল একটা ডলার ছিল না ও হ্যাঁ এক করে ছিল যে এটাই করে ছিল স্যার ওই যে I7 ওটা 47 স্যার বুঝলাম না এই ডলারটা কিভাবে আসলো এই ডলারটা হচ্ছে কি এখানে ছিল একটা এখানে যেটা ছিল এটা ছিল না BCB ডট ডলার ছিল এটা আর এটা ছিল হচ্ছে 9 নাম্বার এটা ছিল হচ্ছে 9 নাম্বার I9 ছিল সো I8 আর 9 কে কিন্তু আমরা একত্র করে দিয়েছিলাম একত্র করে দেওয়ার পর দেখেন সব সেম ছিল শুধুমাত্র এই ডলারটার ভিন্নতা ছিল সো অর্ধেক ডলার দিয়ে দিচ্ছে যেটা আমি এটাকে একত্র করে দিচ্ছি এক তারপর স্যার I7 এটা 47 হবে আচ্ছা 47 যে I47 7 কই এই যে 7 সো আমি 7টাকে হচ্ছে কি কেটে দিবেন কেটে দিব তো ওইখানে এইটা চলে আসবে দিয়ে না না পেন্সিল একটা জিনিস কাটা করে দাও লাগতো দুটো জিনিস দুটো লিখতে হবে আচ্ছা 47 তারপরে 8947 আর 36 এর মধ্যে যে তোমার এটা লাগতেছে না সো দ্যাট এটাকে হচ্ছে কি আমি মুছে দিব ওইটা ওই সিডির পাশেই ডলার স্যার তারপর সবগুলো ডলার সেট দিয়ে গেল সিডি ডলার সেট শেষ আচ্ছা তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 ঠিক আছে শেষ দ্যাটস ইট এটাই হচ্ছে কি আমার LAR 1 এর ছবি তুলে পার্সেন্টেজ ERP-তে আমি যে স্লাইডটা দিব সেটা এইভাবে আঁকা নাই অন্য ওইটা আঁকা এইভাবে নেই এটা হচ্ছে বইতে দেখছিলাম মিশুক ভাই আমার তো বুঝতে জায়গা দেয় তো খালি সবাই ক্যামেরার মধ্যে আসলে হ্যাঁ না একটু দিলে দেখবেন তাহলে স্যার আমরা কি করলাম LR0 এরপরে কি করলাম আচ্ছা এখন হচ্ছে কি
আসল জিনিসটা একটু বলে দিই। তার ডাইরেক্ট শেষ করে দেবো স্যার। আচ্ছা দেখেন, আগামী রবিবার আমাদের একটা ক্লাস টেস্ট হবে। এই ক্লাস টেস্টের মধ্যে মেইনলি থাকবে হচ্ছে 5টা জিনিস হচ্ছে মেইনলি থাকবে। 5টা সরি ভুল বলছি, 6টা মানে মোট থাকবে হচ্ছে 6টা জিনিস। স্যার টপিকগুলো দেখে রাখুন টেস্ট পরীক্ষার জন্য। সিটি 1 ফার্স্ট এন্ড ফলো মোটা পেজ মোটা থাকে না সো টোটাল 4 5 শেষ। SLR 1 এ তো স্যার আমরা ওই যে ফলো ইউজ